তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম জার্নি। আমি সুদীপ আর আজকের ডেস্টিনেশন হলো তারকেশ্বর। তো বন্ধুরা, প্রত্যেকবারের মতো আমরা এবারেও চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে। এবার এখান থেকে গঙ্গার ঘাটে যাব আর গঙ্গার জল নিয়ে যাব তারকেশ্বরে। 40 থেকে 41 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে। তো চলুন আমরা স্টেশন থেকে গঙ্গার ঘাটের দিকে রওনা দিই। বলবি তো, ছাড় দিয়ে তো Bump side. Boom, boom, tara, boom, 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 tara, boom, boom. তো বন্ধুরা, প্রত্যেকবারের মতো আমরা এবারেও চলে এলাম নিমাই তীর্থ ঘাটে। এই ঘাটে জল তুলে নিয়েই আমরা বাবার কাছে যাব। এখন ভাটা আছে, তাই না হলে কিন্তু জোয়ারের সময় জল এই উপরে উঠে চলে আসে। ঠিক আছে, হয়ে গেছে, কোনো চিন্তা। এখানে কোনো গ্যাস লিক করেনি, ওটা প্রেসার কুকারের সিটি। যাত্রী হলো সব থেকে বাজে। এই ভদ্রলোক ছিল কোথায় গেল? যাত্রী দেখেন দাঁড়িয়ে খুব ফটো ফটো করছিল। ওই যে ওই লোকটা, ওই যে সবুজ জামা। তো এখানে স্নান করে জল তুলে নিলাম আর মহাদেবের তিলকও হয়ে গেল। এবার ঘরগুলো ভালো করে মাটি দিয়ে বসানো হচ্ছে, তারপরে পেপার দিয়ে বেঁধে দেওয়া হবে আর যাতে না রাস্তায় চলাকালীন জল নিচে পড়ে যায়। তারপর ধূপ দেখিয়ে পুজো করে বেরিয়ে পড়ব তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। তো তারকেশ্বর যাওয়ার আগে আমরা 3 জায়গায় জল ঢালবো, তারপর তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবো। তো সবার প্রথমে ডাকাতকালী মন্দির, তারপরে কাশী বিশ্বনাথ, তারপরে লোকনাথ মন্দির, তারপরে মানে সব শেষে
তারকেশ্বরে জল ঢালব। তো চলুন সবার প্রথমে ডাকাতকালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ডাকাতকালী মায়ের মন্দিরে। তো এখন বাজে 7:30। তো এখানে একটি ভাঁড়ের জল ঢেলে তারপরে কিছু টিফিন করে রওনা দেব তারকেশ্বর যাওয়ার দ্বিতীয় ধাপে, অর্থাৎ কাশী বিশ্বনাথে। সুলভ শৌচালয় ব্যবহার করুন। ঠিক মন্দিরের পাশে কালী মন্দিরের সামনে ব্যবহার করুন। ঠিক মন্দিরের পাশে কালী মন্দিরের সামনে যে বাদিকে চলে যান, মন্দির চত্বরে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবেন না। আর বক্সের গানে কত জলযাত্রী নেচে পায়ের ব্যথাকে দূর করে আনন্দ উপভোগ করছে। তো এবারে আমরা চলে এসেছি তারকেশ্বর যাওয়ার দ্বিতীয় ধাপে, অর্থাৎ কাশী বিশ্বনাথে। তো এখন ঘড়িতে বাজে রাত্রি 11:30। তো এখানে বাবার মাথায় জল ঢেলে আপনাদের পার্কটি ঘুরিয়ে দেখাবো। তো এটি সাধারণত একটি পার্ক, আর জলযাত্রী আর দর্শনার্থীদের বসার জন্য অনেকগুলি প্রতীক্ষালয় করা রয়েছে। তো এখানেও চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন বা টিফিন করতে পারেন।
খাওয়া দাওয়ার অনেক দোকান পেয়ে যাবেন। যতদিন বাবার ভক্ত ততদিন বাবা মোদের ভোলে বাবা রে। আরে আসে যদি দুঃখ ঝড় বাবার নামে ধনী কর ভোলে বাবা। এরপরে প্রায় 3 কিলোমিটার দূরে একটি আশ্রম হরিপাল আরাধনা ট্রাস্ট এসে একটু নেচে তারপর মহাদেবের দর্শন করে আমরা রওনা দিলাম। আর এখানে ফ্রিতে লুচি তরকারি আর চা দিচ্ছিল। সেখানে অনেক জলযাত্রী নিজের মতন করে খাওয়া দাওয়া করছিল। তারপরে এখান থেকে বেরিয়েই রাস্তায় দেখতে পেলাম প্রায় 10 ফুটের বাঁক, তাতে আবার লাইটিং শো করা আছে। তো দারুণ লাগছে দেখতে, রাস্তায় যখন যাচ্ছে অসাধারণ লাগছে লাইটিং শোটি। এই গেটটি হলো তারকেশ্বরের বর্ডার গেট। তো এখান থেকেই তারকেশ্বর শুরু হয়। এখানে লাইটিংটিও অন্ধকারে অসাধারণ লাগছে দেখতে। তো এবার আমরা ভোর 5:30টায় লোকনাথ মন্দিরে চলে এসেছি তারকেশ্বর যাওয়ার 3য় ধাপে। তো এখানে জল ঢেলে একটু বিশ্রাম করে তারপর তারকেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিব।
पानी चलाने के बाद कलश को बाहर এটি তারকেশ্বর ধামের মেন গেট। লোকনাথ থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে এই তারকনাথ মন্দির। এই দেখুন, এই পুকুরটির নাম দুধ পুকুর। এটি তারকেশ্বর বাবার দুধ পুকুর নামে পরিচিত। তো এখানে এসে আমরা এই পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালবো, তারপর এখানে বামুন দিয়ে একটু পুজো করাবো, তারপর এখান থেকে বেরোবো। তো আমরা ভিড়ের জন্য প্রথমের দিকে না এসে তৃতীয় মঙ্গলবার এসেছি, তাতেই মোটামুটি একটু ভিড় রয়েছে। আর এখানে আমরা সকাল 7:30 অর্থাৎ বুধবার এসে পৌঁছেছি, আর বুধবারই জল ঢেলেছি। তো তারকেশ্বর মহাদেবের আবির্ভাবের পুরো ডিটেলসের একটি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম। 2023 তারকেশ্বর যাত্রার ভিডিওটিতে চাইলে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমরা রওনা দেব স্টেশনের দিকে। আর রাস্তার হোটেলে নিরামিষ ভাত 40 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, তো সেখান থেকে ভাত খেয়ে বেরালাম। তো রাস্তায় এই রকম অনেক দোকান পাবেন, যেখানে তারকেশ্বর বাবার ফটো থেকে শুরু করে হাতের ডুরি, মালা, প্রসাদ অনেক কিছুই পেয়ে যাবেন। আর এখানে স্পেশাল আচারও পাবেন, যেটা তারকেশ্বর বিখ্যাত। এবারে আমরা তারকেশ্বর স্টেশনে চলে এসেছি। তো এখন বাজে 9:50, আর 10:25-এর ট্রেন ধরে হাওড়া, তারপর হাওড়া থেকে বালিচক। তো চলুন 2024-এর তারকেশ্বর যাত্রার 41 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাওয়ার যে তথ্যগুলি আপনাদের শেয়ার করলাম, সেটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।